যদি আসলেই ছাত্র শিবির এরকম টাকা ছড়াছড়ি করতো তাহলে আমাকে নির্বাচনের এই শেষ মুহূর্তে এসে 27 টাকা পকেটে নিয়ে আমার রুমে ফিরতে হইতো না, আবার পরবর্তী দিন সকালবেলা 27 টাকা পকেটে নিয়ে বের হইতে হইতো না। আমি আসলে খুশি হইতে পারতাম যদি সেই টাকা থেকে কিছু টাকা আমাদের সহযোগিতায় লাগতো, কারণ বিগত বেশ এক সপ্তাহ যাবৎ আমি টাকার অভাবে আমার প্রচারণার কাজে বেশ আমার বেগ পেতে হয়েছে। তো সেই জায়গা থেকে বলবো যে আমি নিজে যেহেতু একজন প্রার্থী আর ওই টাকার দেখা যেহেতু আমি নিজেই পাই নাই, তার মানে এটা অন্তত আমার কাছে স্পষ্ট যে আমরা টাকা ছড়াছড়ি করি নাই বা ছাত্র শিবির টাকা ছড়াছড়ি করে নাই। যদি টাকা ওইরকম থাকতোই ছড়াছড়ি করার মতো, তাহলে তো নিজেদের এরকম সংকটের মধ্যে দিয়ে যাওয়া লাগতো না। কারণ আমরা জানি যে নিজে বাঁচলে বাপের নাম বলে একটা কথা আছে, যে নিজের শরীরকে কষ্ট দিয়ে নিজের পেটকে কষ্ট দিয়ে আমি টাকা বিলায় বেড়াবো। নিশ্চয়ই আমাদের সমাজের মানুষ এখনও পর্যন্ত অত উদার হয় নাই, নিজেকে তো আগে বাঁচতে হবে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে দেখেন, টাকা ছড়াছড়ির কোনো প্রশ্নই ওঠে না। স্বাভাবিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য পোস্টার, লিফলেট এগুলো কে করে নাই? সবাই করছে, আমরাও করার চেষ্টা করছি। আমরা হয়তো একটু বেশি করছি এবং আমরা চাইছি যে সবার কাছে যেন পৌঁছাইতে পারি। সুতরাং সেই জায়গা থেকে এটা আমাদেরটা বেশি ছাপানো হয়েছে, এটাই স্বাভাবিক। আর যদি একান্তই কারো চোখে পড়ে থাকে তাহলে যারা এই প্রশ্নটা তুলেছে এটার উত্তর আমি মনে করি তারাই দিতে পারবে। শিক্ষার্থীদের কাছে একটাই মেসেজ দেওয়ার আছে যে 35 বছর পরে রাকসু নির্বাচন হচ্ছে, এটা খুবই ঐতিহাসিক একটা ব্যাপার। এই ইতিহাসের সাক্ষী হতে শিক্ষার্থীরা যারা আছেন সবাই কালকে ভোট কেন্দ্রে আসবেন, আপনাদের নিজেদের মতামত আপনারা ভোটের মাধ্যমে উপস্থাপন করবেন। কাকে ভোট দিচ্ছেন এইটা এই মুহূর্তে আমার বলার বিষয় না বা চাওয়ার বিষয় না। আমি এটা শুধু বলতে চাই যে আপনারা শতভাগ উপস্থিত হয়ে আপনারা সবাই আপনাদের যে ভোটাধিকার আছে সেটা প্রয়োগ করবেন।